আমি ধরি নাই যে মাইনস সিং করে মাইনস সিং কিশোরগঞ্জ জেলা বিভাগ কিশোরগঞ্জ আনে আন্তর্ভুক্ত মাইকুল লাগাইতাম চলবে না চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা গতকাল রাতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করে প্রস্তাব রাখা হয়েছে। আমরা এই কিশোরগঞ্জ উড্রাল সরকারি কলেজের মাঠ থেকে শহীদ মিনার থেকে এই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এটি একটি মীমাংসিত বিষয়। 2015 সালে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। সে সময় কিশোরগঞ্জকে প্রস্তাব রাখা হয় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বিভাগকে লাল কার্ড দেখিয়ে না বলে দিয়েছে। এখন কোনো তালবাহানা চলবে না। কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগে আছে এবং থাকবে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব বন্ধুবর রাজীব। সাধারণ ছাত্র জনতা কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচি আপনারা সকলে অবগত আছেন। আমাদের কিশোরগঞ্জ জেলাকে নিয়ে নানানভাবে ষড়যন্ত্র চলছে যে ঢাকা বিভাগে থাকবে না ময়মনসিংহ বিভাগে থাকবে। বিগত অনেকদিন আগেও 2015 সালেও আমাদের কিশোরগঞ্জ জেলাকে নিয়ে সেই রকম ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রকে আমরা কিশোরগঞ্জ জনতা এবং কিশোরগঞ্জ জেলার সাধারণ জনতা সবাই ঐক্যবদ্ধ থেকে আমরা ঢাকা বিভাগে ছিলাম। আমরা ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত আছি। প্রশাসনের এই অবৈধ সিদ্ধান্ত আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা কোনো ষড়যন্ত্রকে ভয় করি না। আমরা কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগেই থাকবো। আর যদি কোনো ষড়যন্ত্র চলে, আমরা বিগত দিনেও যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অবরোধ করেছি, আমরা সেইভাবেই এই প্রশাসনের অবৈধ এই সিদ্ধান্তকে আমরা প্রয়োজনে সকল যানবাহন অবরোধ করব, রেল অবরোধ করব। তারপরেও আমরা এই কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগেই থাকবো। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজীবকে। আমাদের এই আন্দোলনে এই শহীদ মিনার চত্বরে আজকে আমরা পেয়েছি এই কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস দেলোয়ার হোসেন দেলুভাই এবং সাবেক নির্বাচিত জিএস আমার রাজনৈতিক শিক্ষাগুরু জিএস শরীফ ভাইকে। এ পর্যায়ে অনুরোধ করছি কলেজ ছাত্র দলের স্মার্ট ছাত্র নেতা জেনিকে কিছু বলার জন্য। সময় 1 মিনিট। আপনারা গতকালকে দেখেছেন একটি অবৈধ সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ঢাকা বিভাগ থেকে আবার ময়মনসিংহ বিভাগে দিয়ে দিয়েছে। আমাদের সিদ্ধান্তকে আমরা এই সিদ্ধান্ত বিনাবলে প্রত্যাখ্যান করছি। আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগে আছি এবং ঢাকা বিভাগে থাকবো। কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইম কারণ নেতা নাইমকে 1 মিনিটের মধ্যে কিছু বলার জন্য আহ্বান করছি। আপনারা সকলে অবগত আছেন যে সরকারের কিছু উপদেষ্টা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে ষড়যন্ত্রমূলক যে কার্যক্রম শুরু করছে তারই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রস্তাব রেখেছে। এই প্রস্তাবকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র ছাত্রী এবং সাধারণ জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করি। জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত সময় ঢাকা বিভাগের সাথে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকতে চাই। ঢাকা বিভাগে থেকে আমরা কি পাবো কি পাবো না এই হিসেবে আমরা যেতে চাই না, কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা, আমরা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, শিক্ষার্থী ভাই বন্ধুগণ,
একই সাথে অন্তর্ভুক্ত করার কোনো অপপ্রচেষ্টা চালানো হয় তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলব এবং সারা বাংলাদেশকে কিশোরগঞ্জকে বিচ্ছিন্ন করে দেব। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য 1 মিনিটের বিরতি। সাংবাদিক ভাইরা আসছে কষ্ট করে, তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে এটা না সব বন্দি সব ধরে রাখো রাজীব একলা মারতো না তো রাজীব এটা ধরে রাখো সবচেয়ে কঠিন আজকে পরীক্ষা হয়ে যাবে নিচে আরো ভাই আরো